নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক মানুষের জীবন কাহিনী শুনতে একত্রিত হয়েছি যার জীবন আমাদের অতি সাধারণ ঘর সংসারের মধ্যেই ঈশ্বরের খোঁজ দেয়। আমরা এমন এক মহাপুরুষের গল্প শুনব যিনি ছিলেন আমাদেরই মতো একজন, কিন্তু যার সরলতা, পাগলামি আর ভালোবাসা পুরো জগৎকে বদলে দিয়েছে। আজকের এই অমৃত সন্ধ্যায় আমরা ডুব দেব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন সমুদ্রে। তার গল্প শুধু ধর্মীয় কাহিনী নয়, এটি এক এমন মানুষের গল্প যিনি আমাদের শেখালেন জীবনের সবথেকে বড় সত্যি হলো ভালোবাসা আর বিশ্বাস। তিনি কিভাবে তারা মায়ের এত কাছের মানুষ হলেন, তার অলৌকিক ক্ষমতাই বা কি ছিল, আর কিভাবে তিনি আমাদের এই জগৎ ছেড়ে চলে গেলেন। চলুন এই সবটাই আজকের এই ভিডিওতে জেনে নিই। সালটা ছিল 1836-এর 18ই ফেব্রুয়ারি। স্থান বাংলার হুগলি জেলায় কামারপুকুর গ্রাম। এই পুণ্যভূমিতে জন্ম নিলেন আমাদের গল্পের নায়ক। তার পিতা ছিলেন ধর্মপ্রাণ সরল ব্রাহ্মণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, আর মাতা ছিলেন অত্যন্ত স্নেহময়ী ও ঈশ্বর পরায়ণ চন্দ্রা দেবী। পিতামাতা উভয়ে অলৌকিক স্বপ্ন দেখেছিলেন তার জন্মকালে, যেন দৈব জ্যোতি এসে প্রবেশ করলেন তাদের ঘরে। জন্মের পর তার নাম রাখা হলো গদাধর। ছোটবেলা থেকেই গদাধর ছিলেন খেলাধুলায় চঞ্চল, তবে পড়াশোনায় মন ছিল না তার। তার মন মজে থাকত যাত্রা, গান আর ঈশ্বরের নাম গানে। মাত্র 6 বছর বয়সে গ্রামের পথে একবার আকাশ ভরা কালো মেঘের পটভূমিতে হঠাৎ এক ঝাঁক সাদা বককে উড়ে যেতে দেখে তিনি প্রথম ভাব সমাধিতে মগ্ন হন। এই বয়স থেকে তার মধ্যে এক স্বাভাবিক দিব্য উন্মাদনা দেখা দেয়। এই ঘটনা থেকেই বোঝা যায় তিনি সাধারণ মানব শিশু নন। দক্ষিণেশ্বরে আগমন। কৈশোর পেরিয়ে গদাধর এলেন কলকাতায় তার দাদা রামকুমারের কাছে। এরপর ভাগ্যের লিখন তাকে টেনে নিয়ে গেল কলকাতার কাছে ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা অপূর্ব দক্ষিণেশ্বরে কালী মন্দিরে। প্রথমে দাদার সহকারী এবং পরে দাদার মৃত্যুর পর তিনি নিজেই মন্দিরের প্রধান পূজারীর দায়িত্ব নেন। কিন্তু এই রাজসিক পূজা অর্চনা তার মন ভরল না। তার একমাত্র আকুতি ছিল, মা তুই কি সত্যি আছিস? যদি থাকিস তবে কেন দেখা দিস না? তার ব্যাকুলতা এত তীব্র ছিল যে লোকে তাকে পাগল বলতে শুরু করলো। তিনি খাওয়া ঘুম ভুলে মন্দিরের নির্জন পঞ্চবটিতে গিয়ে মা ভবতারিণীকে ডাকতে লাগলেন। তার কাছে মা কালী কোনো শিলা মূর্তি ছিলেন না, ছিলেন সাক্ষাৎ জীবন্ত মা। একসময় তার আরতি যখন চরম সীমায় পৌঁছালো, তখন মা ভবতারিণী তাকে সাক্ষাৎ দর্শন দিলেন। তিনি দেখলেন এক দিব্য জ্যোতির্ময়ী মা তার সম্মুখে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। এই দর্শনের পর তিনি যেন তার মাকে আরো গভীরভাবে জানতে পারলেন। হয়ে উঠলেন তারা মায়ের পাগল ছেলে। সকল ধর্মের সমন্বয়। মায়ের দর্শন পাওয়ার পর শুরু হলো তার এক তীব্র ও গভীর সাধন জীবন। মা কালী তাকে একের পর এক সাধন গুরু ও শিক্ষাগুরু জুটিয়ে দিলেন। ভৈরবী ব্রাহ্মণী, এই বিদুষী যোগিনী তাকে তন্ত্র সাধনায় সকল ধারা শেখালেন। রামকৃষ্ণ অল্প সময়ের মধ্যে কঠিন তান্ত্রিক সাধনা পূর্ণ করে সিদ্ধি লাভ করলেন। তোতাপুরীর উপদেশ। এক উলঙ্গ সন্ন্যাসী তোতাপুরীর কাছে তিনি অদ্বৈত বেদান্তের দীক্ষা নিয়ে মাত্র 3 দিনে নির্বিকল্প সমাধি লাভ করলেন, যা 1000 বছরও কারো করা সম্ভব হয় না। এরপর তিনি ইসলাম ও খ্রিস্টান ধর্মমত অনুযায়ী সাধনা করলেন। প্রত্যেক ক্ষেত্রে তিনি অভীষ্ট দেবতার দর্শন পেলেন। তিনি বিশ্বকে শেখালেন যত মত তত পথ, অর্থাৎ সকল ধর্মেই এক ঈশ্বরের কাছে পৌঁছানোর ভিন্ন ভিন্ন পথ মাত্র। এরপর মানুষের জীবনদান ও রোগ মুক্তি। ঈশ্বর লাভের পর
তার জীবনে নেমে এলো করুণার ধারা। তিনি হয়ে উঠলেন এক মানবপ্রেমী গুরু। তার অলৌকিক শক্তি কেবল সমাধি বা দর্শনেই সীমাবদ্ধ ছিল না। তিনি তার প্রিয় শিষ্যদের, বিশেষ করে নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবেকানন্দকে স্পর্শের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করতেন এবং তাদের গভীর সমাধিতে নিয়ে যেতেন। এই স্পর্শই ছিল তার শক্তি সঞ্চারের অলৌকিক প্রমাণ। মানুষের রোগ মুক্তি। তার কাছে আসা অসংখ্য মানুষ তার কথা শুনে, তার চরণ স্পর্শ করে মানসিক শান্তি ও শারীরিক রোগ মুক্তি পেতেন। তিনি শুধু ধর্ম শিক্ষা দিতেন না, দুঃখী মানুষের বেদনাও লাঘব করতেন। নিজের দেহকে গ্রাহ্য না করে তিনি ক্রমাগত মানুষের সঙ্গে কথা বলেছেন, শিক্ষা দিয়েছেন ত্যাগের আদর্শ এবং জীবে প্রেমে শিব জ্ঞানের সেবা। এই প্রবল লোক শিক্ষার ফলেই তিনি কণ্ঠনালীতে ক্যান্সারে আক্রান্ত হন এবং 1886 সালে 16 আগস্ট কাশীপুরের বাগানবাড়ি জীবনের শেষ দিনগুলি তিনি তার সকল আধ্যাত্মিক ক্ষমতা নরেন্দ্রনাথের হাতে তুলে দিয়েছিলেন। তাকে দায়িত্ব দিয়েছিলেন এই ধর্মকে জগতে ছড়িয়ে দেওয়ার। মহাপ্রয়াণ। এই দিনে গভীর রাত্রে মা কালী বলে চিৎকার করে তিনি তার নশ্বর দেহ ত্যাগ করলেন এবং চিরতরে মায়ের কোলে ফিরে গেলেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক বিরাট উত্তরাধিকার। তার বাণী, তার সরল জীবন আর স্বামী বিবেকানন্দের নেতৃত্বে বিশ্বজোড়া সংগঠন। তার জীবন এক আহ্বান, ভোগ নয়, ত্যাগেই আনন্দ। তিনি আমাদের শিখিয়ে গেলেন, জীবনে সরল হও, সৎ থাকো এবং ঈশ্বরকে ভালোবাসো। আসুন আমরা তার সেই শিক্ষাকে আমাদের জীবনের পাথেয় করি। ধন্যবাদ।